আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবন কিচ্ছু না, সামনে তোমার অনন্তকাল যে একটা জীবন আসবে যার শুরু আছে শেষ নাই। ওই জীবনে যেতেই হবে, পালায়া থাকার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমরা টাকা পাওয়ার লোভে, খানার লোভে টুপি পরি নাই, বরং জেনে শুনে টুপি পরছি। টুপির কারণে বিপদ, দাড়ির কারণে বিপদ। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে হাজির হতে হবে। আর চোখের সামনে তাকায় দেখলাম টাকা 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 করে যারা দৌড়ায়, ওরা টাকাও পায় না, নিজেরও হারায় ফেলে। না নিজের সন্তান পেল, না মা পেল, না বাবা পেল। আমার সোনার বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক চাইলে তারা তাদের টাকায় বাংলাদেশের সরকারেরা চলে, এই দেশটা কয়েকবার কিনতে পারে এমন টাকার মালিক। কিন্তু কপাল এত খারাপ, মা মরিয়া গেল, জানাজায় যেতে পারে না কাছে থাইকা। কারণ এমন গুণ অর্জন করছে, জানাজায় গেলেই মানুষ জুতা দিয়া মারবে। কেমন কপাল! বাংলাদেশে কিনার মতো টাকা, যাদের টাকায় সরকারেরা চলে, মা মারা গেল, জানাজায় যেতে পারে না। কেমন কপাল! তাহলে লাভ হইল কি? 10 তলা বিল্ডিং করলো, ঘুমাতে পারে না, জঙ্গলে দৌড়ায়। বিল্ডিং শান্তি না, খেরের ঘর ভালো, রিক্সা চালানো ভালো। সুইস ব্যাংকে কোটি 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 টাকা রাখলে কি লাভ হবে যদি চেক বই না থাকে? নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, ভালোবাসা সব পাপের মূল, গুনাহের মূল। দুনিয়ার লোভে পড়ে সব মানুষ উল্টাপাল্টা চলে। দুনিয়ার লোভে পড়ে মানুষ হকটাকে ভুলে যায়, সত্য মিথ্যার মিশ্রণ করে। পৃথিবীর প্রতিটি মানুষ যদি উল্টা পথে দৌড়ায়, এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই 3টা লোভের কোনো একটা লোভে মানুষ আকৃষ্ট হলেই তখন সে ব্যালেন্স হারিয়ে ফেলে, লাইনচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যেমন আল্লাহর কোরআনে ইতিহাস আছে ফেরাউনের। ক্ষমতার চেয়ারে বসে এক পর্যায়ে সে নিজেকে খোদা দাবি করে নাই, শুধু বড় খোদা দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি শুধুই রব না, সব থেকে বড় রব, বড় খোদা। কিসের লোভ? ক্ষমতার লোভ। মুসা নবীর যুগের এক লোভী কারুন জাকাত দিতে অস্বীকৃতি জানালো এবং মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত করলো, জাকাত দিবে না। তো জাকাতের বয়ান করে কে? বলে মুসা নবী। বলে তার বিরুদ্ধে চক্রান্ত করো, সে যেন আর এই বয়ান করে
উম্মতের কাছে দাঁড়াতে না পারে। দেখেন এই যে অন্যায়গুলো নতুন কিছু না, পেছন থেকেই এভাবে আসছে। অন্যায়কারী অন্যায় করে, এটা বলাও যায় না, বলতে গেলেও তার উপর চক্রান্ত আর ষড়যন্ত্র। এই ধারাবাহিকতা বর্তমান পর্যন্ত চলতেছে, ভবিষ্যতে আরো কঠিন হালাত হবে। অপরাধী অপরাধ করবে, কোনো দোষ নাই, বলনেওয়ালার উপরে হামলা আর মামলা। কারণ জাকাত দেয় না, এতে কোনো দোষ নাই। মুসা নবী জাকাতের বয়ান করে কেন? এজন্য তার বিরুদ্ধে চক্রান্ত করল। কিসের লোভ? সম্পদের লোভ। যৌবনের লোভে পড়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে। এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বহুত বিষোদ্গার করলো, উল্টা পাল্টা মন্তব্য করে সমাজকে বিভ্রান্ত করল। শেষ পর্যন্ত দেশেও থাকতে পারে নাই। একমাত্র তার যৌবনের চাহিদাকে পূরণ করার লোভেই সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্যের সাথে মিশ্রণ করেছিল। সকালে এক কথা, বিকেলে আর এক কথা যদি কোনো হুজুরও বলে, বুঝতে হবে তিন লোভের কোনো একটা লোভের আকৃষ্ট হয়ে সে উল্টা পথে চলছে। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে সঠিক কথাটা আর ভেতরে নাই, অথবা টাকার লোভে সত্য মিথ্যার মিশ্রণ ঘটায়, অথবা যৌবনের লোভ। আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। লোভ, আমরা প্রবাদ শুনেছি, লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ বড় কঠিন এক জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান, এদের পেছনে পড়ে তোমরা আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে গাফেল হয়ো না, নিজেকে ধ্বংস করো না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এটা দুনিয়ার সৌন্দর্য। এই সৌন্দর্য কেমন? বলে বিউটি পার্লারের সৌন্দর্য যেমন। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়ে অনেক কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এর স্থায়িত্ব নাই। রৌদ্র পানি লাগলেই শেষ। ঠিক দুনিয়ার এই সম্পদ, সন্তান, না দুনিয়ার সৌন্দর্য মাত্র। চোখ বন্ধ হয়ে গেলে ছেলেও নাই, মেয়েও নাই, সম্পদও নাই, সব খালি। কই আমার বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই ক্ষমতা, কই চেয়ার, কই সম্মান। এক পর্যায়ে দেখা যাবে যে আমিও আমার না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমান। স্বাভাবিকত মৃত্যু জন্তুগুলো তিন শ্রেণীর প্রাণী ভক্ষণ করে। একটা মরা গরু পড়ে আছে, তিন শ্রেণীর প্রাণী এটাকে ভক্ষণ করে, কুকুর, শকুন, শিয়াল। মরা জন্তু এটা শিয়ালেও খায়, কুকুরেও খায়, শকুনেও খায়। হযরতে আলী
দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শিয়াল শকুনের সাথে তুলনা দিলেন না কেন? হযরত আলীকে 7 বছর থেকে 12 বছরের মাঝখানে গিয়া রসুলের হাতে কালেমাওয়ালা হয়ে গেছেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। নবীজি দোয়া করে দিলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর আলী হলো এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা। আল্লাহ পাক এত জ্ঞান তাকে দান করেছিলেন। শুকর আদায় করেন হযরত আলী, রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। দুনিয়ায় সম্মানের জায়গায় বসতে হলে 2 পুঁজির একটা লাগে, হয়তো টাকা, না হয় শিক্ষাগত জ্ঞানের যোগ্যতা। হযরত আলী বলেন, হে দয়ার মালিক, সম্মানের জন্য তুমি আমাদের টাকা দাও নাই, ইলমে ওহী জ্ঞানের ভান্ডার দান করেছো, শুকর আদায় করি। টাকা পাই নাই, ইলম পেয়েছি, কোরআন ও হাদিসের ইলম। টাকা না পেয়ে খুশি কেন? বলে ইলম ওয়ালার ইলম আজ আছে, জীবনে ইলম বিদায় হবে না, আর মাল আজ আছে কাল থাকবে না। ইলম মালের তুলনায় বড় দামি এক সম্পদের জন্য শুকর আদায় করি। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বা সওয়াব হক না দারাত, দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিন দারেরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শুকর আদায় করেন, হে মালিক, তুমি আমাদের সম্পদ আর মাল দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করেছো, শুকর আদায় করি। ইলম বড় দামি এক সম্পদ। টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলম ওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো ইলম বিদায় হবে না। টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলম ওয়ালার ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, ইলম ওয়ালার যত বয়স বাড়ে সকলের মোহাব্বত বাড়ে। হযরত আলী শুকর আদায় করেন। কই টাকাওয়ালা? চট্টগ্রামের জমিনে ঘুমন্ত শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি দুনিয়াদার এক টাকাওয়ালা খাদেম ছিল, সরকারি কর্মচারী, অথচ ওই দুনিয়াদারের কোনো অস্তিত্বই নাই। আর শাহ আমানত রহমতুল্লাহ আলাইহির নাম বিধর্মীরা পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। এটা টাকার বাহাদুরিতে হয় নাই, জ্ঞানের আলো ইলমের বরকতেই হয়েছে। আজ গোটা দুনিয়ার শিক্ষিত মানুষ ডাক্তার জাকির নায়েকরে চিনে, জানে, সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে, টাকার কারণে না, একমাত্র তার জ্ঞান, তার আদর্শ। আরে আদর্শই বড় দামি এক সম্পদ। টাকাওয়ালার টাকা আছে, সম্মান আছে, টাকা নাই, সম্মান নাই। ক্ষমতাওয়ালার ক্ষমতা ছিল, সম্মান ছিল, ক্ষমতা নাই, সম্মানও নাই। আর আমাদের আল্লাহ ইলমে দ্বীন দান করেছেন। করোনার মতো ভয়ঙ্কর হালাতের মধ্যেও আমাদের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই।
इल्मेरा एजाज करदन बेहिसाब, इल्मेरा एजाज करदन बेहिसाब, खल्क़ेरा दादन जवाबे বাসাওয়াব। আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি। আর আমরা বলতে যারা একেবারে কওমি অঙ্গনের, আমরা তো আরো মানুষের নজরে একটু একটা পাশে আমরা বসে আছি। কারণ এখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই, চাকরি নাই, কত অজুহাত আমাদের উপরে, কত অভিযোগ। কওমিতে পড়লে চাকরি পাওয়া যায় না, কত কথা। কিন্তু আমাদের মতো মুকুটহীন সম্রাট এ জমিনে আর কেউ নেই। একমাত্র ইলমের বরকত। মহামারী করোনা, স্কুল কলেজ বন্ধ, সব বন্ধ হয়ে গেল, আলিয়া মাদ্রাসাও বন্ধ। কিন্তু যেই কওমি মাদ্রাসায় সরকারের একটা টাকাও কোনো বরাদ্দ নাই, মহামারী করোনার ভেতরও সে মাদ্রাসা বন্ধ হয় নাই। 10 বছর আগের এমপি সাহেব কইতো দোয়া চাই, নতুন এমপি এও দোয়া চায়। এটার নাম সম্মান। টাকা দিয়া কিনা যায় না এই সম্মান। টাকার সম্মান আজ আছে, কাল থাকে না। ভোটের আগের রাত্রে আপনারা সম্মান বিক্রি করছেন না? কথা কয় না। ওই ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? প্রার্থীর থেকে নিজের ইজ্জত বিক্রি করে এখন মাইয়া দেখেন হিজরত করে, বউ হিজরত করে। বিষয় কি? বলে যে কিনে নিছি না ভোটের আগের রাত্রে, চিল্লানির কোনো দরকার নাই। টাকায় সম্মান বিক্রি করে ফেলেছেন, সম্মান শেষ। আর আমাদের সম্মান টাকায় কিনি নেয়, রসুলের সুন্নত দিয়ে সম্মান নিয়েছি। সুন্নত আছে, সম্মানও আছে। আগের এমপিরাও দোয়া চাইতো, এখনো কি চায়? দোয়া চায়। চোখের দিকে তাকায় কথা বলার সাহস কোনো মাস্তানের নাই। এ সম্মান কে দিছেন? ইলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসাওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই যে কথাগুলো বলতেছি, ঠিকই গাইবি আওয়াজ, গোপন কথা না নগদ? এগুলো দেখে কেন আপনি টুপি পরেন না, দাড়ি রাখেন না? সমস্যাটা কি? আখেরাতের চিন্তা নাই, মরণের ভয় নাই। এ কারণে আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, আপনি টুপি দিতে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি দাড়ি না রাখলে লজ্জা, আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা। আবার কোন নেফাকি অন্তরওয়ালা পণ্ডিত কয় দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? পোশাকের ভেতরেই কি ইসলাম? পর্দার ভেতরেই কি ইসলাম? প্রশ্ন করার মানে কি? যে পর্দার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না, টুপির মধ্যে না। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়িতে নাই, পাগড়িতে নাই, পোশাকে নাই। তো ইসলাম কই? পাকিস্তান, ইন্ডিয়ায়। ইসলাম কোথায়? দাড়ির মধ্যে যদি ইসলাম না থাকতো, ইসলাম কোথায়? আল্লাহ হেদায়েত দান করুন।
এ সমস্ত প্রশ্ন তারাই করে যারা দুনিয়া লোভী, হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। আল্লাহ হেদায়াত দান করেন। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমার এই জীবন কিচ্ছু না, সামনে তোমার অনন্তকাল যে একটা জীবন আসবে, যার শুরু আছে শেষ নাই। ওই জীবনে যেতেই হবে, পালায়া থাকার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমরা টাকা পাওয়ার লোভে, খানার লোভে টুপি পরি নাই, বরং জেনে শুনে টুপি পরছি। টুপির কারণে বিপদ, দাড়ির কারণে বিপদ। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ, দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর আদালতে হাজির হতে হবে। আর চোখের সামনে তাকায় দেখলাম, টাকা 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 করে যারা দৌড়ায়, ওরা টাকাও পায় না, নিজেরও হারায় ফেলে। না নিজের সন্তান পেল, না মা পেল, না বাবা পেল। আমার সোনার বাংলাদেশের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক, চাইলে তারা তাদের টাকায় বাংলাদেশের সরকারেরা চলে। এই দেশটা কয়েকবার কিনতে পারে, এমন টাকার মালিক। কিন্তু কপাল এত খারাপ, মা মরিয়া গেল, জানাজায় যেতে পারে না কাছে থাইকা। কারণ এমন গুণ অর্জন করছে, জানাজায় গেলেই মানুষ জুতা দিয়া মারবে। কেমন কপাল! বাংলাদেশে কিনার মতো টাকা, যাদের টাকায় সরকারেরা চলে, মা মারা গেল, জানাজায় যেতে পারে না। কেমন কপাল! তাহলে লাভ হইল কি? 10 তলা বিল্ডিং করলো, ঘুমাতে পারে না, জঙ্গলে দৌড়ায়। বিল্ডিং শান্তি না, খেরের ঘর ভালো, রিক্সা চালানো ভালো। সুইস ব্যাংকে কোটি 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 টাকা রাখলে কি লাভ হবে যদি চেক বই না থাকে?